গুড মর্নিং এভরিওয়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে যখন ভর্তি হই তখন দুষ্টুমি করে একটা কথা বলতাম যে এখন থেকে আমি একজন বিজ্ঞানী, সমাজের বিজ্ঞানী। কথাটি দুষ্টুমি মনে হলেও এখন মনে হচ্ছে এটা এক ধরনের দায়বদ্ধতা ছিল। কারণ সমাজে প্রযুক্তি বাড়তেছে, আইন বাড়তেছে, নজরদারি বাড়তেছে, তবুও মানুষের মধ্যে নৈতিকতা, বিবেক এবং মানবিকতা ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন? সমাজবিজ্ঞানী ডুরখিম একটা কথা বলছে যে সমাজে মানুষগুলো তখনই স্ট্রং থাকে যখন তাদের মধ্যে একটা কালেকটিভ কনসাসনেস থাকে, আর যখন কালেকটিভ কনসাসনেসটা দুর্বল হয়ে যায় তখন তাদের মধ্যে সোশ্যাল অ্যানোমি তৈরি হয়। অ্যানোমিটা কি? মূল্যবোধের সংকট, দিকহীনতা, সামাজিক বিশৃঙ্খলা। সো আজকে সমাজের দিকে তাকালে কিন্তু সেম জিনিসটাই দেখা যায়। ডুরখেমের অনেক আগে ইবনে খালদুনি কথাটা অন্যভাবে বলেছিলেন যে সমাজ ও সভ্যতার শক্তি নির্ভর করে তার সামাজিক বন্ধন, পারস্পরিক আস্থা এবং ঐক্যের উপরে। যখন এগুলো দুর্বল হয়ে যায় তখনই মূলত আমাদের সভ্যতার অবক্ষয়টা শুরু হয়। কার্ল মার্কস, ম্যাক্স ওয়েবার এগুলো নিয়ে অনেক কথা বলেছেন। সামাজিক মূল্যবোধ, শ্রেণী বৈষম্য সব কিছু নিয়ে। মিশেল ফুকো চমৎকার একটি কথা বলছেন। মিশেল ফুকো যে কথাটি বলেছেন সেটি হচ্ছে ক্ষমতা শুধু রাষ্ট্র বা আইনের মধ্যে সীমাবদ্ধ নয়, ক্ষমতা সমাজের প্রতিষ্ঠানের মধ্যে আছে। স্কুল, কলেজ, হাসপাতাল, পরিবার, অফিস, ভাষা, সংস্কৃতি, রুচি সবগুলোর মধ্যে কিন্তু এই ক্ষমতাটা নিহিত। সো আমরা যদি মনে করি শুধু আইন এবং আদালতের মধ্যেই ক্ষমতা আছে তাহলে হবে না। আমাদের ক্ষমতা চর্চা এগুলোর মধ্যে করতে হবে যেখানে আমাদের মানবিক মূল্যবোধগুলো ফুটে ওঠে। পিয়ারো বুদ্ধ একটা কথা বলছে, কালচারাল ক্যাপিটাল। সো তার ভাষায় ক্ষমতা শুধু অর্থের মধ্যেই নাই, ক্ষমতা আছে কিসের মধ্যে? শিক্ষার মধ্যে, ভাষার মধ্যে, রুচির মধ্যে, সামাজিক পরিবেশের মধ্যেও। সো যেগুলো সামাজিক বৈষম্যটা কমাতে আমাদের সাহায্য করে। সো এখানে সমাজবিজ্ঞানের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সমাজবিজ্ঞান অ্যাপ্লাই করার জন্য আপনাকে যে সমাজবিজ্ঞানে পড়াশোনা করতে হবে তা নয়। আপনার বিবেক, মূল্যবোধ সব কিছু কিন্তু আমাদের নিজেদের মধ্যে আছে। আমাদের ধর্মীয় মূল্যবোধের যদি চর্চা শুরু করি পরিবার থেকে, তাহলে কিন্তু এত বৈষম্য, এত রুচিহীনতা, এত দৈন্যতা, এত সামাজিক সংঘর্ষ এগুলো কিন্তু আসবে না। সো আমরা যদি মনে করি যে না শুধু সব কিছু আইনের উপরে ছেড়ে দেবো, তাহলে কিন্তু হবে না। সো আমাদের ভালো থাকার জন্য, আমাদের সমাজকে ভালো রাখার জন্য, আমাদের পরিবারকে নিরাপদ রাখার জন্য যে মূল্যবোধের চর্চা এটা আমাদের ভিতর থেকে শুরু করতে হবে। এটার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার আসলে প্রয়োজন নেই। যখন আমরা শুরু করব, একসাথে শুরু করব, একটা পর্যায়ে দেখবে যে সব কিছুই সুশৃঙ্খল হয়ে যাচ্ছে, চমৎকার হয়ে যাচ্ছে এবং সভ্যতা, সমাজ, সংস্কৃতি একটি সুন্দর জায়গায় পৌঁছাচ্ছে। ধন্যবাদ।